জোনাকি আর যা খুশি করুক না কেন, এ বাড়িতে কোনো খারাপ উদ্দেশ্য নিয়েও আসেনি। হ্যাঁ সত্যি, হয়তো পরিস্থিতির চাপে পড়ে ওকে সত্যিটা লুকোতে হয়েছে, তার জন্য ওকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। এটাও শাস্তি, এটা হতেই পারে না। ও মিত্তির বাড়ির বউ। দিদিভাই, তোমার কি সব বোধবুদ্ধি লোপ পেয়েছে? এই মেয়েটা তোমার ছেলেকে ঠকালো, এতদিন ধরে এই বাড়িতে থেকে হেসে খেলে এই এত বড় মিথ্যে কথাটা লুকিয়ে গেল। এই জিনিসগুলো তোমার অন্যায় বলে মনে হচ্ছে না? আর তুমি তোমার বিচার বুদ্ধি দিয়ে এই জোর গলায় বলতে যে তুমি নাকি ল পরীক্ষায় ফার্স্ট হয়েছো। আরে করতো ছাড়ো, এই মানসিকতা নিয়ে তুমি এত বছর সংসার করলে কি করে? দাদা তো বারমুখী হয়েছে, ভালো করেছে। দোষ তো তোমারই দিদি ভাই। খবরদার, মার সম্পর্কে আর একটাও বাজে কথা বলবেন না। যা বলার আমাকে বলুন। এই মেয়ে, এ বাড়ির কারো সম্পর্কে তুমি একটাও কথা বলবে না। যখন সত্যিটা বলার সময় ছিল তখন তো মুখ খোলনি, এখন বলছো কি করে? আর কিচ্ছু বলার নেই তোমার, যাও যাও, বেরিয়ে যাও। বড়দা, ও বড়দা, বড়দা এটা আপনি করবেন না। বাড়ির বউকে বাড়ির বাইরে বার করে দেবেন না, এটা ঠিক কাজ নয়, এটা অন্যায়। অন্যায়? এইটা নাকি অন্যায়? বেশ, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু আপনার কথায় নয়। যদি আপনার ছেলে বলে তবেই। উকিল বাবু, উকিল বাবু বলুন, আপনি কি চান? আমি বেরিয়ে যাব এই বাড়ি ছেড়ে? আপনি আমার স্ত্রীর মর্যাদা দিয়েছেন। যাবে না? তাহলে যাও। Don't you dare touch my wife. Don't you dare. আপনি হয়তো আপনার ওয়াইফের সম্মান রক্ষা করতে জানেন না, কিন্তু আমি আমার ওয়াইফের সম্মান রক্ষা করতে জানি। তোর বউ, তুই খেয়াল রাখবি ওর, আবার কে রাখবে? আমি কি জোনাকিকে বৌদি বলে ডাকতে পারি না? মানে তোর কোনো প্রবলেম নেই তো? সে তুই তোর বৌদিকে কি বলে ডাকবি সেটা তোর প্রবলেম, আমি তো কখনো কোনো আপত্তি করিনি। আমি এটাও জানি যে আপনি বাকি পুরুষদের মতো নয়, যে আপনি আপনার স্ত্রীকে অবিশ্বাস করে তার হাতটা মাঝপথে ছেড়ে দেবে। একটিবার বলুন না, একবার সবার সামনে বলুন না যে আপনি এই জোনাকির উপর রাগ করতে পারেন, অভিমান করতে পারেন, কিন্তু বাড়ি ছেড়ে চলে যেতে বলতে পারেন না। বলুন না উকিল বাবু, একবার বলুন না উকিল বাবু, প্লিজ। আপনি তো আমার খারাপ সময় সব সময় পাশে থেকেছেন, বলুন। আপনি তো আমার সব থেকে বড় ভরসা। আমি জানি এই বাড়ির সবাই আমাকে অবিশ্বাস করতে পারে, আপনি আমায় অবিশ্বাস করতে পারেন না, তাই না? আপনি আমাকে বিশ্বাস করেন, বলুন।
আমার? একবার বলুন না যে আপনি জোনাকিকে বিশ্বাস করেন। আমি জানি আমি যেটা বলতে চলেছি তাতে তুমি খুব হার্ট হবে জোনাকি, কিন্তু এই আঘাতটা না পেলে জোনাকি বিশ্বাস কোনোদিনও নিজের আইডেন্টিটিটা তৈরি করতে পারবে না। বারবার বারবার নানা অজুহাতে ওকে এই বাড়ি থেকে পার করে দেওয়ার চেষ্টা হবে। এই একই জিনিস কেউ সঞ্জনা বা রুষার সাথে করতে পারতো না, কারণ ওদের পরিচয়টা ম্যাটার করে যেত। জোনাকি সেখানেই পিছিয়ে পড়েছে, ওর হাজার ভালো গুণ ঢাকা পড়ে যাচ্ছে, শুধুমাত্র নিজের পরিচয়টা নিজের জায়গাটা তৈরি করতে পারেনি বলে। আর না, এভাবে জোনাকিকে কারো দয়ার পাত্র হয়ে থাকতে হবে না। আমি এইভাবে জোনাকি বিশ্বাসকে থাকতে দেব না। ওর মা খুনি নাকি খুনি নন তার জন্য জোনাকি বিশ্বাস তাই নয়, কিন্তু এই কথাটা জোর গলায় বলার মতন, মাকে নির্দোষ প্রমাণ করার মতন শক্তিটা ওকে নিজেকে অর্জন করতে হবে। And I will help you with that, জোনাকি বিশ্বাস। এই ধ্রুব মিত্রের তোমার পাশে থাকবে। দাদু ভাই, দাদু ভাই, আমি জানি তুমি কোনো অন্যায় হতে দেবে না, জোনাকির প্রতি কোনো অন্যায় তুমি হতে দেবে না। তুমি চুপ করে থেকো না দাদু ভাই, কিছু বলো, কিছু বলো দাদু ভাই। জোনাকি তোমার উত্তরের অপেক্ষায় আছে, বলো। I'm sorry থাম্মি, আজ আমাকে জোনাকি বিশ্বাসের সাথে কঠিন হতেই হবে, নাহলে জোনাকির সারা জীবনটা ওয়েস্ট হবে। আমার উপরে ভরসা করেও সারা জীবন চলতে পারবে না, কারণ ওকে যারা তাড়িয়ে দিতে চায় এই বাড়ি থেকে তারা বারবার এই কাজটা চালিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমি ঢাল হয়ে কত বাঁচাবো ওকে? না, আজ আমাকে একটা কঠিন স্টেপ নিতেই হবে জোনাকি। I'm sorry, but I have to do this. বলুন না উকিল বাবু, একবার বলুন না প্লিজ। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, বেরিয়ে যাও এই বাড়ি থেকে, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। শুনতে পারলেন আমার কথা? বেরিয়ে যাও এই বাড়ি, বেরিয়ে যাও এই বাড়ি, বেরিয়ে যাও এই বাড়ি। ধ্রুব, কি বলছিস কি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই তোর বাবার কথা প্রভাবিত হয়ে বলছিস? কি বলছিস তুই? আচ্ছা দাঁড়া ভাইয়া, শোন এদিকে। ভাই এটা তুই কি করছিস? আরে ঝগড়া কর, ঝামেলা কর, যা খুশি তাই কর। ও তোর ওয়াইফাই, তুই ওর সাথে এটা করতে পারিস না। মিথ্যে কথা আমি সহ্য করতে পারি না রিক, সেটা খুব ভালো করে জানিস তুই। সে এত বড় মিথ্যে কথা বলতে পারে, সে আর যাই হোক আমার স্ত্রী নয়, আমার স্ত্রী নয়, আমার স্ত্রী নয়, আমার স্ত্রী নয়। ধ্রুব, ধ্রুব, কি করছিস? এটা তোর মাথা খারাপ হয়ে গেছে? আমার এতদিনের শিক্ষা, তোকে দেওয়া সব শিক্ষা মিথ্যে হয়ে যাবে। তুই আমার গর্ব ধ্রুব। এই কাজ তুই করিস না, করিস না ধ্রুব, এই কাজটা করিস না তুই। দাদু ভাই, হরগৌরীর থানে তুমি জোনাকিকে সিঁদুর পরিয়েছো, এটা তো মিথ্যে হতে পারে না দাদু ভাই। তাই বলে এত বড় মিথ্যে মেনে নেওয়া যায় না থাম্মি। এটা আমার প্রিন্সিপালস এর এগেইনস্টে, স্বভাব বিরুদ্ধ।
আপনি এই কথাটা মন থেকে বললেন? আপনি সত্যি চান আমি বাড়ি ছেড়ে চলে যাই? কি করবো বলো জোনাকি, কি করবো? আই এম জাস্ট হেল্পলেস জোনাকি। তোমার সম্মান তোমায় তৈরি করতে হবে জোনাকি বিশ্বাস। তার জন্য আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকলে হবে না। হ্যাঁ জোনাকি, এটাই আমার শেষ কথা। আমি শেষবারের মতন বলছি, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। জোনাকি, জোনাকি, আমরা সবাই তোমার পাশে আছি। জোনাকি, আমরা সবাই আছি তোমার পাশে। এই ধ্রুব, তুমি এটা ঠিক করছো না, একদম ঠিক করছো না। তুমি না সবসময় বলো তুমি তোমার দাদুর আদর্শে বড় হয়েছো। হ্যাঁ, এই তো নমুনা। ধ্রুব, ধ্রুব, বাবা যখন বাড়ি ফিরবে, তোর দাদু যখন ফিরে এসে দেখবে জোনাকি বাড়িতে নেই, তখন তার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? হ্যাঁ, ভেবে দেখেছিস তুই? যেতে দেবো না জোনাকি, কিছুতেই যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না আমি। আমাকে আর আটকেও না তোমরা, আমারই দোষ। আমি এই বাড়িটা জুটতে জুটতে বুঝতেই পারিনি যে এই সম্পর্কগুলো মজবুত নয়। আমারই খামতি ছিল। ভালোই হলো জানো, মাচন্ডি আবার রাস্তায় বার করে দিলেন। কি বলছিস তুই? কোথায় যাবি তুই? কোথায় যাবি জোনাকি? আমাকে দুর্বল ভেবো না তোমরা। ছোটবেলা থেকে লাঠি ঝাঁটা খেতে খেতে এই জোনাকি হাসতে শিখে গেছে। সব হজম করে নিতে শিখে গেছে। হ্যাঁ, আমার জুনিয়র মিত্তির বাবু আমাকে আজকে ফিরিয়ে দিলেন ঠিকই, কিন্তু আমি একদিন এই বাড়িতে আবার ফিরে আসবো। আর সেদিনকে আমি প্রমাণ করে দেবো যে আমার মা খুনি নয়। এই জোনাকি বিশ্বাস কোনো মিথ্যে কথা বলেনি, শুধু সত্যিটা গোপন করতে বাধ্য হয়েছে। ধরো, তোমার সব কিছু আমি গুছিয়ে দিয়েছি, তোমাকে আর কষ্ট করে ভেতরে গিয়ে কিছু গোছাতে হবে না। এনো, এই হেল্পটা আমিই করে দিলাম, ধরো। যাও জোনাকি, এবার মানে মানে এই মিত্তির বাড়ি থেকে বিদায় হয়ে যাও। আসি দিদা।
তোরা कैसा अभिमान। আমি শেষবারের মতো বলছি, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। পথ ঘুরে গেছি চলে দূরে কোন আশা, ফিরে আসার শক্তি নেই উপায়। তুমি আমার জিতের বাজি, তুমি আমার হার, কি করে বলবো তোমার আসলে মন কি যে চায়, কেন সে পায়ের বেড়া তোমার থেকে। সে এত বড় মিথ্যে কথা বলতে পারে, সে আর যাই হোক, বড় মিথ্যে কথা বলতে পারে, সে আমার স্ত্রী নয়, আমার স্ত্রী নয়, আমার স্ত্রী নয়, আমার স্ত্রী নয়। ফাইনালি জোনাকিকে আমরা বাড়ি থেকে বার করতে পেরেছি। ফু দিয়ে আরশোলাটাকে বাড়ি থেকে বার করেছি। কংগ্রাটস। ইয়েস। কি হলো? আমিও সেটাই চাই জোনাকি, এই ধ্রুব মিত্তির সেই দিনটার অপেক্ষায় থাকবে। কিন্তু আমি এটাও জানি তুমি ফিরে আসবে। ধ্রুব, ধ্রুব কোথায় যাচ্ছিস? ধ্রুব কি হলো বল না, কোথায় যাচ্ছিস? এই ধ্রুব, ধ্রুব। কিন্তু এই যে তুমি বললে না, জাস্টিস অজয় মিটার আর আমার মাঝখানে জোনাকি না পাঁচিল হয়ে দাঁড়িয়ে আছে, বরং ওই পাঁচিলটা জোনাকি বিশ্বাস ভাঙার চেষ্টা করছে এবং মিত্তির বাড়ির প্রত্যেকটা সদস্যকে এক করার চেষ্টা করছে। আমি শেষবারের মতো বলছি, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। একটা খুনি এতদিন ধরে এই বাড়িতে ছিল।
ছি 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 শেষ পর্যন্ত নিজের বরকে খুন করলি। এই তোকে ওখানে আর থাকতে দেবো না, চল চল। খবরদার খবরদার, জোনাকির দিকে একদম আঙুল তুলবে না তুমি। ওকেও বিদায় করবে এখান থেকে, খুনির মেয়ে খুনি হবে। চুপ করো। মাগো আর যে পারছি না, ছোট থেকে অপমান আর বদনাম শুনতে শুনতেই এই মিত্তির বাড়িতে এসে একটু স্বস্তি পেয়েছিলাম গো। উকিল বাবু আমাকে ভরসা করেছিলেন, বিশ্বাস করতেন, আজ উনিও আমাকে অবিশ্বাস করলেন। আমার হাতটা আমার জুনিয়র মিত্তির বাবু ছেড়ে দিলেন। মা তুমি একদিকে বোধহয় ভালোই আছো জানো, তোমার তো কিছুই মনে নেই। আমাকেও যদি মা চন্ডী সবকিছু ভুলিয়ে দিতেন না, তাহলে বোধহয় বুকের ভারটা একটু কমতো জানো। স্মৃতির চেয়ে বড় পিছুটান আর কি আছে বলো। এ ভাইয়া ভাইয়া, এটা করিস না, এটা করিস না, সবাই ওখানে ওয়েট করছে, এটা করিস না ভাইয়া। চ চ চ ভাইয়া, প্লিজ আমার কথাটা শোন। তুই কোথায় যাবি এখন? ভাইয়া 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 ভাইয়া। পিপু পিপু পিপু, কি হলো? বুঝি ভাইয়া তো গাড়িটা নিয়ে জোরে বেরিয়ে গেল। হ্যাঁ, তার মানে ওরা নিজের ভুলটা বুঝতে পেরেছে। রিক এত বুঝদার ছেলে কি করে এইভাবে রাত্রিবেলা জোনাকিকে ছেড়ে দেয় বল? সবই তো বুঝতে পারছি, জোনাকি যে চলে গেল, কোথায় গেল, কি করবে কিছুই তো বুঝতে পারছি না। ভাইয়া ওকে খুঁজে পেলে যেন বাড়িতে নিয়ে চলে আসুক ব্যাস। আসলে কি জানিস, একটা মুহূর্তের ভুলে ও জোনাকিকে অবিশ্বাস করেছিল, কিন্তু এই যে ধ্রুব বেরিয়ে গেছে, তুই জানবি ও ঠিক জোনাকিকে এ বাড়িতে ফিরিয়ে আনবে, দেখে নিস। আমি জানি এবারে সবাই আমাকে অবিশ্বাস করতে পারে, আপনি আমায় অবিশ্বাস করতে পারেন না, তাই না? জোনাকির আর কিচ্ছু রইল না মা, একেবারে নিঃস্ব হয়ে গেল তোমার মেয়েটা। তোমার কোলে একটু মাথা রাখতে দেবে তো মা, আমায় বলো। আমি আসছি এক্ষুনি, আমি এক্ষুনি যাবো। কোথায় যাচ্ছে জোনাকি? না 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 না, এভাবে তোমাকে একা ছাড়া যাবে না। না 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 না, আমি যদি এখন তোমাকে গাড়িতে তুলে নিই জোনাকি, তুমি এত কষ্ট করে নিজের মনের বিরুদ্ধে গিয়ে এত কিছু করলাম, সে সবটা ভেস্তে যাবে। কনফিডেন্স জোনাকি, জোনাকি আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়িয়ে মুক্তির বাড়িতে ফিরে সবাইকে উচিত জবাব দাও জোনাকি।